আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, কামাল হোসেন কামাল ভাইয়ের খামারে আমি আসছি। অর্থাৎ উনি আমারই খামারি একজন। ওনার আরেকটি ঘরে 5,000-এর বোর্ডার চলতেছিল। ওই পাখিগুলো দেখতে আসছিলাম। ওই পাখিগুলোর একটা সমস্যা ছিল। ওইখানে দেখার পর মনে করলাম যেখানে বড় পাখিগুলো আছে ওই খামারটা একটু ঘুরে আসি। এখানে আসলাম। তো এই পাখিগুলো কমায় দিচ্ছে, অর্থাৎ উনি যেহেতু 5,000 পাখি ওখানে ওগুলো ডিমের জন্য করবে, যার কারণে এই ঘরের পাখিগুলো বিক্রয় করে করে কমায় দিচ্ছে। তো এইখানে আসার পরে আমি যেগুলো দেখেছি, যেগুলা ইয়ে করছি, সেটা হচ্ছে ঘরটা ঠিকই আছে, আলহামদুলিল্লাহ ঠিকই আছে। মেইন যে আপনার কোয়েল পাখির যে মেইন দরজা হোক, মেইন আপনার যেটা আমরা বেড়া বলি, এক কথায় বাংলা ভাষায় বেড়া বলি, এইটা ছাড়াও তার বাহ্যিক দিক থেকেও এইটাকে একবারে ঘিরে রাখার জন্য আর একটি নেট দিয়ে ঘিরছে, মানে যাতে করে সরাসরি কোনো প্রাণী যেগুলা ক্ষতি করবে তার কোয়েল পাখিকে, সেগুলো যাতে আক্রমণ না করতে পারে। সব দিক থেকে সেফটি হিসাবে তার ঘরকে, অর্থাৎ কোয়েল পাখি এক ঘরের মধ্যে আছে, ওই ঘরকে আবার সেফটি দেওয়ার জন্য চারিদিকে উনি পেঁচিয়ে রাখছে। তো যাই হোক, এই ঘর উপরে যেহেতু বিভিন্ন গাছপালা রয়েছে, পাখি থাকার মতোই জায়গার প্রসেসগুলো খুব আলহামদুলিল্লাহ ভালো। তো সব মিলেই তার টেকনিকগুলা বা কৌশলগুলা খুব খারাপ মনে হয় সেটা নয় কিন্তু, কারণ সবগুলাই আমার কাছে তার টেকনিক কৌশলগুলো আমার কাছে ভালো লাগে। তবে কিছু কিছু ক্ষেত্র ওনার মানে একটু ভুলের মধ্যে চলে যায়। জানার পরেও উনি জানে যে এটাতে আমার ক্ষতিটা আসতে পারে, তারপরে ভুলের মধ্যে চলে যায়। সেটা যে বাচ্চার একটা ভিডিও দিয়েছি আমি, সেটা আপনারা যদি প্রয়োজন হয় বা আপনাদের ওইখানেও শেখার কিছু আছে, আমি একটা চ্যানেলে দিয়েছি। ওইটা উনি আর ভুলের কারণে সে ক্ষতিটা ডেকে আনছিল, কিন্তু সে জানতো, তাকে আমি বলেওছিলাম। তো যাই হোক, সবচেয়ে আসলে একজন ভুল না করলে শিক্ষা গ্রহণ করা যায় না। যেখানে ভুল ওখান থেকে একটা শিক্ষা শুরু হয়, ওখান থেকে একটা আপনার জ্ঞান বের হয়ে যায়। তো যাই হোক, এখন যেটা আমি বলতেছি সেটা হচ্ছে, আপনাদের ঘর যখন করবেন, কোয়েল ঘরকে ব্যারিকেড করার জন্য চারপাশে দিয়ে 2-3 হাত যদি জায়গা থাকে, আরেকটি নেট দিয়ে ঘিরে দেবেন, যাতে করে সরাসরি কোনো লোকজনও পাখির ঘরে প্রবেশ না করতে পারে। সেই সাথে কোনো প্রাণী, জীবজন্তু যেগুলো ক্ষতিকারক, সেগুলো যাতে ওই কাছাকাছি না যেতে পারে। কারণ অনেক সময় কোয়েল পাখি, ডিম পাড়া কোয়েল পাখি যদি ভয় করে যায়, তাহলে কিন্তু ডিম কমায় দেয়। যার জন্য সরাসরি যদি কেউ দেখার উদ্দেশ্যেও কোয়েল পাখির একেবারে কাছাকাছি আসে, সে ভয় পায়। আর প্রাণী আসলে তো সেটা ভয় পায়। যার কারণে এইগুলার থেকে সেফটি রাখার জন্য আপনারা চারপাশে দিয়ে, যেমন এই আমার কামাল ভাই সেটা করছে, চারপাশে দিয়ে আপনি সেফটি করার জন্য ওই ঘরকে বাউন্ডারি দিয়ে দিবেন। হ্যাঁ, এইটা করবেন। এটা যখন আপনারা করবেন, তখন আপনার পাখিগুলো সব দিক থেকে ভালো থাকবে, না পাবে ভয়, ওনার নিজেরাই নিজ স্বাধীন মতে থাকতে পারবে। এই তো এই ঘরটা আমি দেখার পরে এখানে যেটা ভুল ছিল সেটাও আমি তাকে বলে আসলাম, বলে দিলাম। আর এক পাশে পুকুর রয়েছে, দেখাইছি আমি যে এই ঘরের পাশে একটা পুকুর রয়েছে, আর চতুর্পাশে সুন্দরভাবে নেট দেওয়া আছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত আমি বিদায় নেব।